তো এখানে আমি মাংসটা ভালোভাবে ক্লিন করে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। লেবু মাখালে না মাংসর ওই আষ্টে গন্ধটা থাকে না, তার জন্য আমি সবসময় যখনই মাংস রান্না করি আমি সবসময় লেবু দিয়ে ম্যারিনেট করে রাখি। সেটা তোমাদের টাইম মতন তোমরা রাখতে পারো, 30 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা, যেটা তোমাদের সুবিধা হয়। আর এটা মাংসতে দেবো বলে আলুগুলি যে কেটে রেখেছি, এই হচ্ছে আলু। তাহলে মাংস দেখানো হলো, আলু দেখানো হলো। এবার যেই শুরু করছি, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, এটাই তোমাদের খেয়াল করতে হবে। তো এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এখনই ফ্রাইং প্যানটা টুকুস হয়ে পড়ে যাবে। তো এই ফ্রাইং প্যানটা না ছোটো, জানি ছোটো, এটা এরকমই হয়, তার জন্য এই ফ্রাইং প্যানটা এখানে একটুখানি হয়েছে। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। নর্মাল তুমি সর্ষের তেলও দিতে পারো, রিফাইন তেলও দিতে পারো। আমি এখানে মাংসতে সবসময় সর্ষের তেলটাই দিই, তো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে। ব্যাস, এইগুলি সব আমি ভালোভাবে ভাজবো। এবার ভাজার মধ্যে একটা কথা বলতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই টু লোতে রাখতে হবে। একদম হাই দিলে পুড়ে যাবে, একদম লো দিলে অনেকটা টাইম লাগবে। যেহেতু বলেছে 2 মিনিটের রান্না, তার জন্য রান্নার টাইমটার জন্য আমাদের ফ্লেমটা কখনো বাড়িয়ে দিতে হবে, আর কখনো একদমই কমিয়ে দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না জিনিসগুলি ভালোভাবে ব্রাউনভাবে ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো, যতক্ষণ পর্যন্ত ব্রাউন হবে না। তো আমি বলবো, তোমরা শুধু কমেন্টে জানিও যে কেমন হয়েছিল। এখন কথা বাড়িয়ে লাভ নেই। তো এই দেখো, ভালোভাবে আমি এটাকে ভাজা করে নিচ্ছি। তো এরকমভাবে অনেকেই করেছি কিনা আমি জানি না, আমিও করেছিলাম এর আগের দিনই, তোমাদের যেটা বললাম। আজকে এই নিয়ে সেকেন্ড দিন করছি। তো তোমাদের দাদা সেই আগে আমাকে বলেছে সেই দিনের মতনই কিন্তু করবা। এতটা ভালো হয়েছিল, বাড়ির লোকও বলছে সেই দিন যেমন প্রসেসে করেছিল আজকে ঠিক তেমন প্রসেসেই করবা। তো এই দেখো, ভাজা হয়ে গেছে। এটা একটা মিক্সার জারে দিয়ে এখন আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর ঘি দিয়েছি। ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি, তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে শুধু তেজপাতা, গোটা গরম মশলা কিছু না দিয়ে মাংসটা ভেজে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না, আর গ্যাসের ফ্লেমটা এখন পুরো মিডিয়ামে রাখবে, কারণ জোরে দিলে মাংসটা অতিরিক্ত পুড়ে যাবে, ভিতরটা হবে না। আর লোতে দিলে অনেক টাইম লাগবে, তার জন্যে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত তোমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে, দিয়ে ভালো করে ভাজতে হবে। যখন মাংসটা ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আমরা কিন্তু আলুটা অ্যাড করব। আর এখন কিন্তু এর মধ্যে আমি কোনো প্রকার মশলা অ্যাড করিনি, জাস্ট নুন আর হলুদ। মাংসটা দিয়ে হালকা জল বেরোচ্ছে। যে মাংসটা কচি হয় সাধারণত সেই মাংসটা দিয়ে জানো তো জলটা বেরোয়। তো এই দেখো, এবার আলু দিলাম। এই আলুর মধ্যে আমি একটু নুন হলুদ অ্যাড করেছি, করে আবার ভাজবো। দেখতেই পাচ্ছ। তো মাংসর অনেকে অনেক ধরনের রেসিপি পোস্ট করে, হয়ও ভালো খেতে, কিন্তু ওইগুলির টেস্ট আর এইটার টেস্ট পুরোই আলাদা, পুরোই ডিফারেন্স। যদি তোমরা ট্রাই না করো তোমরা কখনোই বুঝতে পারবে না। তো এই দেখো, এবার ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে যতক্ষণ পর্যন্ত না মাংসের মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষাতেই হবে। আমার তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে, এতটা পর্যন্ত ইউনিক টেস্ট হয়েছিল। তো আমি ফার্স্ট যেই দিন করেছিলাম মনে অনেক ভয় লাগছিল, ভালো হবে কি না, কি দরকার ছিল এক্সপেরিমেন্ট করার। আমি যে কোনো জিনিস নিয়ে একটু অতিরিক্ত এক্সপেরিমেন্ট করে বসি, কিন্তু করার পরেই দেখো মাংস কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখেছো গ্রেভিটা। এর মধ্যে কিন্তু আমি ধনের গুঁড়োটা অ্যাড করেছিলাম, সেটা আমি দেখাইনি ধনের গুঁড়োটা, কারণ ধনের যেহেতু গুঁড়ো অ্যাড করেছিলাম ওই মশলার মধ্যে দিয়েই তারপরে দিয়েছিলাম। ধনের গুঁড়ো ছাড়া, ধনে ছাড়া মশলা হয় না,
বিশেষ করে মুরগির মাংসের মধ্যে ধনেটা তো প্রচণ্ড পরিমাণে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে হাই ফ্লেমে দিয়ে ঢেকে রাখবো, কারণ মাংসের যেহেতু আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত মাংসের আলু সিদ্ধ হবে। আর এই মাংসটা কিন্তু একদম ঝোল হবে না, জাস্ট কষা কষা একটা তরকারি হবে। এই দেখো রেডি। এর মধ্যে এবার আমি অ্যাড করলাম কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো দিলেই ব্যাস আমাদের মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। যেমন তোমাদের বললাম 2 মিনিটেই মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো গরম মশলার গুঁড়ো দিয়েছি, তো এবার হচ্ছে কমপ্লিট। ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ঢেকে রেখে দাও। আর যখনই খাবা তখনই ইচ্ছা হবে আমাকে কমেন্ট করার, কারণ বললাম না পুরো ইউনিক রেসিপি, ইউনিক টেস্ট। তো এরকম কিছু কিছু এক্সপেরিমেন্ট করা ভালো, না এরকম ভালো ভালো ভিডিও তোমাদের কী করে দেখাবো। আর আমি কোনো কিছু করব সেটা ভালো হবে আর তোমাদের সাথে শেয়ার করব না, এটা কি কখনো হতে পারে? কখনোই না। তো ঝটপট এই রেসিপিটাও তোমরা পুজোর মধ্যে অবশ্যই ট্রাই করতে পারো। সবাই খাবে, খেয়ে বলবে বাহ সে হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের লেগ পিস, যেটা আমি তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছিলাম, হয়তো দেখাতেও পেরেছি। মুরগির মাংস মানেই লেগ পিস বলেই তো কথা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।